নবীর কাছে তিনটা আমল উত্তম। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সেই তিনটা আমল কি কি? আল্লাহর নবী বলে সাহাবী রে, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম আমল হলো রে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এ কাঞ্চনপুরের বাবারা গো, ও যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া শোনো গো। আল্লাহর নবীর খিদমতে সাহাবী এসে প্রশ্ন করেছে, আমার নবী জবাব দিচ্ছে সাহাবী রে, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা আমল উত্তম। এক নাম্বার হইল রে সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, এরপর কোনটি? আমার নবী বলে সাহাবী রে, দুই নাম্বার উত্তম আমল হলো রে ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা আর বাবার সঙ্গে ভালো আচরণ করা, সৎ ব্যবহার করা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আজকে যাদের মা বেঁচে আছে গো, যাদের বাবা বেঁচে আছে, যুবক ভাই মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, মার সঙ্গে দুর্ব্যবহার করিও না। মায়ের খেদমতি পড়ে দেখো, বাবার খেদমত করো করো গো। কেননা আল্লাহ কোরআনে বলে, আল্লাহর ইবাদতের পর পর যার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, যার সঙ্গে আপনি সৎ ব্যবহার করবেন, তিনারা হচ্ছে আপনি আমার মা আর বাবা। সাহাবী নবীকে প্রশ্ন করেছে, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীজি জানায়া দেয়, ও সাহাবী রে, আল্লাহর কাছে দুই নাম্বার উত্তম আমল হলো রে মার সঙ্গে ভালো ব্যবহার করা, বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে? সন্তানের উপর মা বাবার কি অধিকার রয়েছে? আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, ও সাহাবী শুনো শুনো রে, সন্তানের উপর মা বাবার হক হচ্ছে, সন্তানের জন্য মা বাবা হচ্ছে জান্নাত, হুমা জান্নাতুকা, সন্তানের জন্য মা বাবা হচ্ছে জান্নাত, ওয়া নারুকা, এবং সন্তানের জন্য মা বাবাই হচ্ছে জাহান্নাম। সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মা বাবা সন্তানের জন্য জান্নাত কিভাবে হয়, আবার ওই সন্তানের জন্য মা বাবা কেমনে জাহান্নাম হয়? আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, ও সাহাবী শুনো শুনো, কোন সন্তান যখন মার খেদমত করে, বাবার খেদমত করে, তখন মা বাবা যখন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যখন সন্তানের খেদমতে, সন্তানের আচার আচরণে ব্যবহারে, মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, খুশি হইয়া যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া যায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা রে, আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, আর আমার আল্লাহ যখন কোন সন্তানের প্রতি রাজি খুশি হইয়া যাবে, আমার আল্লাহ যখন কোন যুবকের প্রতি রাজি আর খুশি হইয়া যাবে, তখনই আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে হুমা জান্নাতুকা, আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোন সন্তান মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে, মা বাবা যখন সন্তানের প্রতি, সন্তানের আচার আচরণে ব্যবহারে খেদমতে সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, দুঃখিত হইয়া যায়, কষ্ট পেয়ে যায়, মার মনে যখন কষ্ট লেগে যায়, বাবার মনে যখন কষ্ট লেগে যায়, তখন
মা বাবার কষ্টতে, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। আর আমার আল্লাহ যখন কোন যুবকের প্রতি, কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া যাবে রে সাহাবী সাহাবী, তখনই আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে জাহান্নামের ভিতরে ঢোকাবে, জাহান্নামের আগুনে জ্বালাবে। চিল্লায়া বলতে হবে নাউযুবিল্লাহ। এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের খিদমতে পড়ে থাকবেন, বাবার খিদমতে পড়ে থাকবেন। যুবক ভাই, একটা ওয়াকিয়া মনোযোগ দিয়ে শুনুন। হযরত মালিক ইবনে দিনার আল্লাহর বহুত বড় ওলি ছিলেন। ওই মালিক ইবনে দিনার হজ করার জন্য কানায় কাবায় গেল গো। আজকে যেই যুবক মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের পরিণতি কি হবে রে বাবা? গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর ওলি মালিক আল্লাহর কানায় কাবায় গেলেন, বাইতুল্লাহ শরীফে গেলেন হজ আদায় করার জন্য। যখন মালিক ইবনে দিনার হজ করতে গিয়েছেন, কানায় কাবায় গিয়েছেন, কানায় কাবা তিনি তাওয়াফ করলেন। তাওয়াফ করার পর রাতের বেলায় কানায় কাবার মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যখন গেল গো, আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায়া দিল, স্বপ্নের মাধ্যমে বয়লা দিল, মালিক রে, ও আমার বন্ধু মালিক, এই বছর যারা আমার কানায় কাবা তাওয়াফ করেছে, এই বছর যারা হজ আদায় করেছে, আমি আল্লাহ প্রত্যেকের হজ কবুল করেছি। কিন্তু তাদের মধ্য থেকে রে এমন একজন লোক আছে যার হজ আমি আল্লাহ কবুল করি নাই। সঙ্গে সঙ্গে রে কাঞ্চনপুরের বাবা মালিক ইবনে দিনারের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতে মালিক ইবনে দিনার কানায় খাবার মধ্যে বসে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। চোখের পানিতে রে মালিক ইবনে দিনারের গাল বেয়ে বেয়ে দাড়িগুলা ভিজে বৃষ্টির নিয়ে জমিনের মধ্যে পানি পড়তেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর সিজদায় পড়ে আল্লাহ কি ডাকে, আল্লাহ ওসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ গো, যার হজ আপনি কবুল করলেন না, ওই লোকটাকে আমি, ওই লোকটা মনে হয় আমি। আমার আল্লাহ জানায় দেয় না রে, না মালিক রে, তুমি আমার বন্ধু, তোমার হজ আমি আল্লাহ কবুল করেছি, তোমার হজ আমি আল্লাহ কবুল করেছি। মালিক ইবনে দিনার বলে, ও দয়াময় আল্লাহ, এমন কোন ব্যক্তির হজ আপনি কবুল করলেন না? তার সন্ধান আমি কোথায় গেলে পাবো? তার পরিচয়টা একটু দেন, তাকে আমি একটু দেখব। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মালিক রে, ও মালিক, তাকে যদি দেখতে চাও, তাকে যদি পেতে চাও, তার সন্ধান পেতে হলে রে মক্কার অলি গলিতে তালাশ করো, মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করো। ওই লোক একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 40 বছর ধরে রে এই মক্কা নগরীতে রয়েছে। দীর্ঘ 40 বছর ধরে আমি আল্লাহর কানায় কাবা তাওয়াফ করে রে মালিক, মালিক রে, আমি আল্লাহ 40 বছর ধরে তার হজ কবুল করি না। জবান খুলে হই না আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন ও যুবক ভাই, দীর্ঘ 40 বছর ধরে যে ব্যক্তি আল্লাহর খানায় কাবায় পড়ে রয়েছে, নামাজ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, দিনের বেলায় রোজা রাখে, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর ধরে রে আল্লাহর খানায় কাবায় পড়ে রয়েছে। আমার আল্লাহ দীর্ঘ 40 বছর ধরে তার কোনো ইবাদত কবুল করে না, তার দোয়া আমার আল্লাহ কবুল
করে না। চিন্তা করে দেখো রে যুবক ভাই, ওই যুবক কত বড় পাপিষ্ঠ, এমন কি অপরাধ করেছে যে অপরাধের জন্য রে তার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। এবারে মালিক ইবনে দিনার মক্কার অলি গলিতে ঘুরে রে মানুষদেরকে জিজ্ঞাসা করে রে, এই মক্কা নগরীতে এমন একজন লোক আছে রে যে দীর্ঘ 40 বছর ধরে কানায় কাবার মধ্যে পড়ে রয়েছে, কিন্তু আমার আল্লাহ তার হজ কবুল করে না। ওই লোকের সন্ধান কোথায় গেলে পাবো? তোমরা তাকে চিনোনি? মক্কার মানুষ বলে, ওগো আল্লাহর বলি মালিক, মালিক গো শুনুন শুনুন, ওই লোক কানায় কাবার রাত যখন হয়ে যায় কানায় কাবার মধ্যে চলে আসে, আল্লাহর কাবা ঘরে এসে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। দিন যখন হয়ে যায় মক্কার মরুন বিনার চলে যায়, মরুভূমিতে চলে যায়, মরুভূমির মধ্যে যাইয়া ওইখানে সাজদায় পড়ে আল্লাহর দরবারে কিসের জন্য জানি কান্নাকাটি করে। মালিক গো তাকে যদি পেতে চান ওই মক্কার মরুভূমিতে চলে যান। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই যুবকের সন্ধানে ওই মক্কার মরুভূমিতে চলে গেল গো। যাওয়ার পরে মালিক ইবনে দিনার তাকায়া দেখি রে ওই যুবক এত প্রচন্ড গরম, এত গরম, নিচের মধ্যে যে বালিগুলি রয়েছে ওই বালিগুলির মধ্যে সাজদায় পড়ে রে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এখন কি আমাকে মাফ করতে পারলেন না? আল্লাহ গো এখন কি আমাকে মাফ করার সময় হলো না? মালিক ইবনে দিনার তাকায় দেখে রে যুবক এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, যুবক রে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও রে, তোমার পরিচয়টা দাও, তোমার পরিচয় দাও, এমন কি অপরাধ করেছো রে? ও যুবক তুমি জানোনি, জানোনি রে এই বছর তোমার হজ আল্লাহ কবুল করলো না? এমন কি অপরাধ করেছো রে যে অপরাধের জন্য আল্লাহ তোমার হজ কবুল করে না? তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যুবক মাথাটা যখন উঠাইলো মালিক ইবনে দিনার তাকায়া দেখি রে যুবক সাজদায় পড়ে জমিনের মধ্যে মাথাটা লাগাইয়া এমন ভাবে কান্নাকাটি করেছে। ওই জমিনের বালুগুলি ছিল গরম, গরম থাকার কারণে কপালের চামড়াগুলি ফুটে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে। ওই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, ও মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার গো, এটা নতুন সংবাদ নয়, নতুন সংবাদ নয়, আপনি যে সংবাদটা দিয়েছেন এটা পুরাতন সংবাদ। আপনার মতন এইভাবে প্রত্যেক বছর একজন আবেদ এসে জানায়া যায় এই বছর আল্লাহ আমার হজ কবুল করেনি, এই বছর আল্লাহ আমার হজ কবুল করেনি। মালিক রে আমার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার যুবকটাকে ডাক দেয়া কই, যুবক রে, ও যুবক এমন কি অপরাধ করেছো রে, এমন কি অন্যায় করেছো যেই ভুলের কারণে, যেই অপরাধের কারণে আল্লাহ দীর্ঘ 40 বছর ধরে তোমার হজ কবুল করে না? যুবক কি বলবে, কি বলবে, হাউমাউ করে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কইরি, আল্লাহর বলি মালিক, ও মালিক, আমি যখন আমার দেশে ছিলাম, আমি যখন আমার দেশের মধ্যে ছিলাম, দেশে থাকাকালীন সময়ে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার আমি আমার মায়ের খেদমত করতে থাকি, কিন্তু আমি যখন বাড়ি থেকে বের হয়ে যেতাম, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে সারাদিন ব্যবসা করার পরে রাতে যখন ফিরতাম তখন আমি মদ পান করে বাড়ির মধ্যে আসতাম, মাতাল অবস্থায় বাড়ির মধ্যে আসতাম। আমার মা আমার এই জিনিসটা পছন্দ করত না, আমি মাতলামি করতাম। এইভাবে প্রত্যেক দিনের ন্যায় রমজানের আগের দিন শাবানের সর্বশেষ রাত, এর পরের দিন রমজানুল মুবারক, ওই রাতেও আমি প্রচুর মদকে মাতাল অবস্থায়
বাড়ির মধ্যে যখন ঢুকি গো, ঢুকার সঙ্গে সঙ্গে আমার মা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার এই অবস্থা দেখে আমার মা আমাকে গালিগালাজ করতে আরম্ভ করে দিল। এক পর্যায়ে গো মালিক ইবনে দিনার আমার মা জননী আমাকে মারতে আরম্ভ করে দিল। কিন্তু আমার তো জ্ঞান ছিল না, আমি তো মাতাল অবস্থায় ছিলাম। আমার শরীরে হঠাৎ করে প্রচন্ড রাগ উঠিয়া গেল। যেই মাত্র আমার শরীরে রাগ উঠে যায়, আমি রাগান্বিত হইয়া ওই মা যখন আমাকে মারতেছিল গো মালিক ইবনে দিনার, আমি সহ্য না করতে পেরে আমি আমার মাকে একটা লাথি মেরে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার মাকে লাথি মেরে দিলাম, লাথি দিয়া জমিনের মধ্যে ফলাইয়া দিলাম। আমি আমার মায়ের হাত দুইটা বেঁধে দিলাম, পা দুইটা বেঁধে দিলাম। আমার বাড়ির পাশে আমাদের যে চুলার মধ্যে রান্না হয়েছিল, ওই চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল। ওই রান্নাকৃত চুলার মধ্যে, আগুনের চুলার মধ্যে আমি আমার গর্ভধারিণী মাকে হাত পা বেঁধে ওই চুলার মধ্যে ফেলে দিলাম। ঘরের ভিতরে চলে গেলাম, ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। রাত যখন শেষ হয়ে যাবে, আমার মাতাল যখন ছুটে গেল, আমার জ্ঞানটা যখন ফিরে আসলো, রাত যখন শেষ হয়ে গেল, আমি ঘুম থেকে উঠে মা মা বলে চিৎকার করলাম, মা মা বলে ডাকি। ঘরের দরজার সামনে আসি, আইসা দেখি গো ঘরের দরজাটা বন্ধ রয়েছে, ঘরের দরজাটা বন্ধ রয়েছে। বিবিকে ডাক দিয়া বললাম, রে প্রাণের বিবি, ঘরের দরজাটা কেন বন্ধ রে? ঘরের দরজাটা খুলিয়া দাও, ঘরের দরজাটা খুলিয়া দাও। এবার তার বিবি বলে, স্বামী রে স্বামী, তুমি তো প্রচন্ড স্বামী, তোমার মতন এরকম স্বামী পৃথিবীতে হইতে পারে না। বিবি রে কি করেছি এইভাবে তুমি আমাকে কথা বলতেছ? স্বামী রে কি করেছো? এবার ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখে রে যে মা ডাকতে ডাকতে ঘর থেকে বের হয়েছে, ওই আগুনের চুলার কাছে যাইয়া দেখে রে মুহাম্মদ ইবনে হারুন সন্ধ্যাবেলা তার মার হাত পা বেঁধে যে আগুনের চুলার মধ্যে রেখে দিয়েছিল, ওই আগুন তার মাকে জ্বালাইয়া কয়লা বানাইয়া দিছে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। ও মালিক ইবনে দিনার, আমি আমার মাকে ওই আগুন দিয়া জ্বালাইয়া দিলাম। আমার চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেল। হায়রে হায়, যে মা আমার জন্য রাত জেগে জেগে দাঁড়িয়ে থাকতো, যে মা আমি যতক্ষণ পর্যন্ত খাবার না খেয়েছি, মা ততক্ষণ পর্যন্ত খাবার খেত না। যুবক ভাইরে ভাই, কোন কারণে রে মায়ের মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও? তুমি সন্তান যখন এই কাঞ্চনপুরের হাওরের মধ্যে চলে যাও, রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, বাড়ির আশেপাশের সকলে ঘুমিয়ে যায়, এমনকি তোমার ওয়াইফ পর্যন্ত ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? রাত যখন গভীর হয়ে যায়, আশেপাশের বাড়ির প্রতিবেশী সকলে ঘুমিয়ে পড়ে, আপন স্ত্রীও ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত যতই গভীর হোক না কেন রে যুবক ভাই, ওই কাঞ্চনপুরের হাওরের কাজ সেরে যখন বাড়ির দরজায় এসে আস্তে করে মা মা বলে ডাক দিবারে সন্তান, দেখবা ঘরের বিবিও বলতে পারে না, ঘরের বিবিও উঠতে পারে না, কিন্তু যখন মা বলে ডাক দাও, গর্ভধারিণী মা ঘুম থেকে উঠে রে তুমি সন্তানের জন্য ঘরের দরজাটা খুইলা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাকে যদি জিজ্ঞেস করো, মা ঘরের সবাই ঘুমিয়ে গিয়েছে, ও মা তুমি কেন ঘুমাও নাই, তুমি কেন ঘুমাও নাই? তখন মা বলে, রে বাবা তুমি তো হাওরে গিয়েছো, খেতে কাজ করতে গিয়েছো। আমার সন্তান খেতে কাজ করতে গিয়েছে রে, যেই সন্তানকে এই বুকের মধ্যে আগলে ধরে ছোট থেকে বড় করেছি, ওই সন্তান যখন ঘরের বাহিরে থাকে রে, আমি মায়ের চোখের মধ্যে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোনদিনও
মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সয় না তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না জবান খুলে কইনা আল্লাহু আকবার এ যুবক ভাই ওই মা আপনার জন্য অপেক্ষা করে রাত জেগে দাঁড়িয়ে থাকে একটাই মাত্র কারণ রে সন্তান হাওড়ে গিয়েছে সন্তান ফিরে আসার আগ পর্যন্ত একজন মানুষ যার জন্য অপেক্ষায় থাকে যার অপেক্ষায় থাকে তিনি হচ্ছে রে আপনি আমার মা কথা বলেন ঠিক না বেঠিক ওই যুবক ডাক দিয়া বলে ওগো মালিক ইবনে দিনার আপন হাতে আমি আমার মাকে মেরে ফেললাম মাকে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করে দিই আমি আমার সম্পদ যা ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম এরপর মনে মনে ভাবলাম হয়তো আল্লাহ আমাকে maaf করবে না আল্লাহ আমাকে maaf করবে না ওই দিন থেকেই মক্কা নগরীতে এসে আজকে দীর্ঘ 40 বছর ধরে রাত জেগে জেগে কানায় কাবার মধ্যে পড়ে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ি দিনের বেলায় রোজা রাখি আর এই মরুভূমিতে এসে গো আল্লাহর দরবারে দীর্ঘ 40 বছর ধরে আল্লাহর দরবারে তওবা করি আমার আল্লাহ কি এখন আমাকে maaf করবে না মালিক ইবনে দিনার আপনি তো আল্লাহর ওলি আপনি বলুন না আল্লাহ আমাকে maaf করবে কিনা এবার মালিক ইবনে দিনার বলে যুবক তোমার মতো নাফরমান যুবককে আমার আল্লাহ কখনো maaf করবে না আমার আল্লাহ কখনো maaf করবে না maaf করবে না এবার মালিক ইবনে দিনার তিনি চলে গেলেন যুবক আবারো ওই মরুভূমির প্রচন্ড গরম বালুর মধ্যে মাথাটা লাগাইয়া আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো গুনাহগার তুমি তো আজিজুল গফফার রহিম রহমান নাম তোমার আল্লাহ 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 সবাই বলেন আজিজুল গফফার নাম তোমার হো আল্লাহ আল্লাহ এবার যুবক আল্লাহ কি ডাক দেখো আল্লাহ আমি গুনাহগার তুমি তো আজিজুল গফফার আল্লাহ আমি গুনাহগার তুমি তো আজিজুল গফফার আল্লাহ গো আমাকে maaf করিয়া দাও এবার যুবক খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করেছে খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করেছে আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে জানায় দিল ও মালিক ইবনে দিনার যাও রে যাও যুবকের দরবারে চলে যাও যুবককে জানায় দাও আমি আল্লাহ ওই যুবককে maaf কইরা দিলাম যুবক ভাই আপনাদেরকে এই বিষয়টা আলোচনা করে এটাই বুঝাতে চেয়েছি সন্তান কোনদিন মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মার মনে যদি কষ্ট দাও বাবার মনে যদি কষ্ট দাও আল্লাহর ইবাদত করো ওই ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে দোয়া করো ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না মার খিদমত করে করে যদি অল্প আমল করতে পারো ঈমানটা যদি থাকে ওই অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় এক সাহাবীর ঘটনা শুনুন যারা মায়ের মনে কষ্ট দিবে বাবার মনে যদি কষ্ট দেও ও যুবক কি অবস্থা হবে বুখারী শরীফের ঘটনা আল্লাহর নবীর দরবারে সংবাদ পৌঁছে গেল নবীর খিদমতে সংবাদ পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবীর জবান দিয়ে কালেমা বের হচ্ছে না আলকামার সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে নবী গো আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না এবার আল্লাহর হাবিব
আবু বকর, সালমান ফারসি, হযরতে আলী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা রে যাও রে যাও, যে দেখো রে আমার আলকামার কি অবস্থা। এবার সাহাবায়ে কেরাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তাকে দেখে রে আলকামার সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, বকরা দরপর করে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না, জবান দিয়ে কালেমা বের হয় না। নবীর দরবারে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আমার নবীজি আসলেন, আসার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মানুষেরা আমার সাহাবীর কে কে বেঁচে আছে? এবার মানুষেরা বলে, নবী গো নবী গো নবী গো, তার বাবা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শুধুমাত্র তার একজন গর্ভধারিণী বৃদ্ধ মা বেঁচে রয়েছে। আল্লাহর হাবিব হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল রে ও বেলাল, যাও রে যাও, ওই মার বাড়িতে চলে যাও, আলকামার মাকে গিয়ে বলো আল্লাহর নবী এসেছেন, উনি যদি হেঁটে হেঁটে আসতে পারেন, যদি আসতে পারেন তাহলে আসার জন্য, আর যদি রে উনি না আসতে পারে আমি নবী নিজেই ওনার দরবারে ওনার বাড়িতে চলে যাব। এবার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আলকামার মায়ের কাছে চলে গেলেন। আলকামার মার কাছে যাইয়া বলতেছে, ওগো আলকামার মা, আপনার সন্তানের জবান দিয়া কালেমা বের হচ্ছে না, আপনার সন্তানের জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর নবী এসেছেন, আপনি যদি যেতে পারেন নবীর কাছে চলুন, নতুবা নবী নিজেই আপনার কাছে আসবেন। আলকামার মা বলে, বেলাল রে ও বেলাল, নবী আসতে হবে না, নবী আসতে হবে না, আমার তো ভাগ্য বুড়ো ভালো রে, আমি হেঁটে হেঁটে নবীর খেদমতে চলে যাব। এবার ওই বৃদ্ধা মহিলা লাঠি একটা হাতে নিয়া আস্তে আস্তে করে বড় দিয়া আমার নবীর খেদমতে চলে গেলেন, নবীর খেদমতে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। নবীর সামনে দাঁড়ানোর পরে আলকামার মাকে ডাক দিয়া বলে, আমার নবী, ওগো আলকামার মা, মাগো মা, আপনার সন্তানের জবান দিয়া কালেমা বের হচ্ছে না, মাগো মা, আমি জানতে চাই আমার আলকামার আমল কেমন ছিল, আমার আলকামার আমলটা কেমন ছিল। আলকামার মা ডাক দিয়া কই, নবী গো নবী গো, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার আমলের কথা কি বলবো নবী গো, আমার আলকামার আমল বড় চমৎকার ছিল, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার নামাজের কোনো কমতি ছিল না, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নামাজের কোনো কমতি ছিল না, তাহাজ্জুদের কোনো কমতি ছিল না, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার কোরআন তেলাওয়াতে কোনো কমতি ছিল না। নবী গো আমার আলকামা আপনার সাহাবী এত বেশি পরিমাণে দান সদকা করেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ওই দান গণনা করে হিসাব করে শেষ করা যাবে না। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণে আলকামা আল্লাহর রাস্তায় দান করেছি, গণনা করে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার আমল বড় চমৎকার ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, আপনি যে বর্ণনা দিয়েছেন আমার আলকামার আমল বড় চমৎকার ছিল, আমল বড় সুন্দর ছিল, কিন্তু গো মা আমি জানতে চাই আপনার সাথে তার অবস্থাটা কেমন ছিল, আপনার সাথে সে কেমন ব্যবহার করত, আপনার সাথে সে কেমন ব্যবহার করত। আলকামার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার নবী তো বুঝে গেল রে, আমার নবী বুঝে গেল রে, আলকামার জবান দিয়ে কেন রে কালেমা বের হয় না। কারণ আলকামা আমল বড় চমৎকার ছিল, নামাজ বড় চমৎকার ছিল, কোরআন তেলাওয়াত চমৎকার ছিল, দান সদকা বড় চমৎকার ছিল, কিন্তু নিশ্চয়ই সে তার মায়ের মনে কোনো কষ্ট দিয়েছে, এজন্যই তার জবান দিয়ে কালেমা বের হয় না। আলকামার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব বলে, মা গো মা,
এইভাবে কেন গো আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? বলুন না আপনার সাথে তার অবস্থাটা কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর তার আমল বড় চমৎকার ছিল, কিন্তু তার মধ্যে এই সমস্যাটা ছিল, আমি মায়ের চাইতো আমার আলকামা তার বউয়ের কথা বেশি শুনতো, তার বউকে বেশি প্রাধান্য দিত। আমার নবী ডাক দিয়ে কয়, রে বেলাল, ও সাহাবীরা রে, ওই যে আমার আলকামা তার মায়ের চাইতে তার বউকে বেশি প্রাধান্য দিয়েছে, এজন্য তার মায়ের মনে কষ্ট লাগে গেছে রে। কষ্ট লাগার কারণে আমার আল্লাহ আলকামার জবান দিয়া কালেমা বের করতেছে না। বলুন তো এইরকম সন্তান আমরার মধ্যে আছে না? কথা হইন না, বাড়িতে গেলে কি বেটে মারবো নিবা? হ্যাঁ, আছে না নি? মায়ের চাইতে বড় কথা বেশি শুনে কি শুনে না? বউজাটা কইটি কিন্তু আনে মা যে তো ফুত আমার লাগে ফার্স্ট একটা গেস্ট টিকেট করি আনিস, ওর টাকা নাই, হয় কি হয় না? কথা হইন না, টাকা নাই। বউ যদি হয় ঠিকই সবই হয়। গভীর মনোযোগ দিয়ে শুনো যুবক ভাই, আল্লাহর হাবিব বলে, মা আপনি আমার আলকামার প্রতি ওই অসন্তুষ্ট থাকার কারণে গো আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। মাগো আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মা বলে, কখনোই সম্ভব না। আমার নবী বলে, সাহাবীরা রে, লাকড়ি জোগাড় করো, কাঠ জোগাড় করো। কাঠের জোগাড় করা হলো, লাকড়ি জোগাড় করা হলো, কাঠ আনা হলো, স্তূপ দেওয়া হলো, কেরোসিন ঢেলে দেওয়া হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, এই কাঠ এনেছেন, আগুন ধরিয়ে দিয়েছেন কেন গো? আল্লাহর হাবিব বলে, মা এই আগুন জ্বালাইছে এই জন্য, এই আগুনের ভিতরে, এই আগুনের মধ্যে আমার সাহাবী আপনার সন্তান আলকামাকে জ্বালাইয়া দিব। এবার আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো, কেন গো আমার আলকামাকে আপনি দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া দিবেন? কেন গো, কেন গো এই আগুন দিয়া জ্বালাইয়া দিবেন? আল্লাহর হাবিব বলি, মা আপনি যদি আপনার আলকামাকে মাফ না করেন, আর এই অবস্থায় যদি গো আমার আলকামার ইন্তেকাল হইয়া যায়, আমার সাহাবীর ইন্তেকাল হয়ে যায়, আপনার সন্তানের ইন্তেকাল হয়ে যায় গো মা, তাহলে আপনার সন্তান আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে, কবর জগতের জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালার আগে আগে গো মা দুনিয়ার আগুন দিয়া আপনার সন্তানকে জ্বালাইয়া দিব। এবার সাহাবীরা আলকামাকে নিয়ে আসলেন, আগুনে ফেলে দিবেন, আগুনে পালাইয়া দিব রে। মা একটা ডেকে কয়, নবী, নবী গো, ও মায়ের নবী গো, আমি মায়ের সামনে আমার আলকামাকে জ্বালাইবেন, এটা তো আমি মা সহ্য করতে পারবো না। নবী গো, নবী গো, জান জান, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বেলাল রে, ও বেলাল, দেখো দেখো রে আমার আলকামার কি অবস্থা। হয়তো মা আমি নবীর মন রক্ষা করার জন্য এই কথা বলেছেন, যায় দেখো তার অবস্থাটা কেমন। এবার হযরত বেলাল দৌড়িয়ে গেলেন, যায় দেখে রে আলকামা একটা মুস্কি হাসি দিয়া জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলনা সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই, আপনি আমি বুঝতে পারলাম কি, মায়ের মনে যদি কষ্ট দেন, আব্বার মনে যদি কষ্ট দেন, মা বাবার মনে যদি কষ্ট দেন, যতই ইবাদত করুন ওই ইবাদত কোনো কাজে আসবে না। সাকরাতের সময় কালেমা বের হবে না যতক্ষণ পর্যন্ত গরের মা বাবা, গর্ভধারিণী মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না থাকবে। তাহলে বাইরে ভাই বলুন তো, ওই মায়ের খিদমত করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, বাবার খিদমত করা দরকার আছে না নাই? মা
আমার আগে যেও না গো মরি ও মা আমার আগে যেও না গো মরি আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা আমার আগে যেও না গো মরি মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী হযরত সুলাইমান নবিয়্যিনা আলাইহিস সালামের উপর আমার আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন ও বন্ধু সুলাইমান যাও রে যাও অমুক সাগরের তীরে চলে যাও ওই সাগরের তীরে যাইয়া রে আমি আল্লাহর কুদরতের কিছু নিদর্শন দেখে আসো এবার সুলাইমান নবী উজির নাজিরদেরকে নিয়া জিন জাতিদেরকে নিয়া সঙ্গী সাথীদেরকে নিয়া তিনি ওই সাগরের তীরে চলে গেলেন সাগরের তীরে যাওয়ার পরে গো তাকায়া দেখি আল্লাহ পাকের কোন কুদরতের নিদর্শন দেখা যায় না এবার সুলাইমান নবীর সঙ্গে যে জিন জাতি ছিল ওই জিনদের মধ্য থেকে গো একটা শক্তিশালী জিনকে তিনি হুকুম করলেন ওরে জিন পানির ভিতরে ডুব দাও রে পানির ভিতরে ডুব দিয়ে দেখো রে ওই পানির ভিতরে আমার আল্লাহ পাকের কুদরতের কি নিদর্শন রয়েছে এবার আল্লাহর নবী যখন হুকুম দিলেন জিন সঙ্গে সঙ্গে পানির ভিতরে ডুব দিয়েছে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে পানির বহু গভীরে চলে গেল পানির বহু গভীরে যাওয়ার পর মাটির কাছে পৌঁছতে পারে নাই আবার নবীর দরবারে এসে গেছে নবী গো নবী গো নবী গো আমি পানির বহু গভীরে গিয়েছি কিন্তু মাটির কাছে পৌঁছতে পারি নাই আল্লাহ পাকের কুদরতের তেমন কোন নিদর্শন দেখতে পেলাম না এবার সুলাইমান নবী তার চাইতে আরো শক্তিশালী আরো একটা জিনকে হুকুম করলেন ওই জিনটা পানির মধ্যে ডুব দিয়েছে প্রথম জিনের তুলনায় দ্বিগুণ গভীরে গিয়েছে কিন্তু মাটির কাছে পৌঁছতে পারে নাই আল্লাহ পাকের কুদরতের কোন নিদর্শন দেখতে পেল না তিনিও ব্যর্থ হয়ে গেলেন ফিরে এসে বললেন নবী গো ও নবী সুলাইমান আমি প্রথম জিনের চাইতো দ্বিগুণ গভীরে গিয়েছি কিন্তু মাটির কাছে পৌঁছতে পারি নাই আল্লাহ পাকের কুদরতের কোন নিদর্শন দেখতে পেলাম না এখন জিন জাতি ব্যর্থ হয়ে গেল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের একজন উজির ছিল যার নাম ছিল আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই আসিফ বিন বারখিয়াকে সুলাইমান নবী ডাক দিয়া কইরে আসিফ বিন বারখিয়া এবার তুমি পানির মধ্যে ডুব দাও পানির মধ্যে ডুব দাও এবার আসিফ বিন বারখিয়া আল্লাহ ওয়ালা সালিহিন বান্দা দেখেন যারা হয়ে যায় তাদের ক্ষমতা কতটুকু আমার আল্লাহ দিয়ে দেয় এবার আসিফ বিন বারখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে যে পানির মধ্যে ডুব দিয়েছে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে মাটির কাছে পানির তলদেশে পৌঁছে গেছে এবার
আসিফ বিন বারখিয়া মাটির কাছে পানির তলদেশে পৌঁছে গেল। যাওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার কারণ আসিফ বিন বারখিয়া ওই মাটির কাছে পানির তলদেশে যায় দেখে রে একটা সবুজ রঙের গম্বুজ দেখা যায়। আর আশ্চর্যের বিষয় ওই গম্বুজের 4টা দরজা রয়েছে। 4টা দরজায় পানির ভিতরে খোলা, কিন্তু এক ফোঁটা পানি ওই গম্বুজের ভিতরে প্রবেশ করে না। আশ্চর্যের বিষয় না? আপনাদের কাঞ্চনপুর নৌকা আছে না নাই? কাঞ্চনপুর কোন নৌকা যদি সামান্য একটা ছিদ্র থাকে, সারা রাত পানি উঠতে উঠতে নৌকা ডুবিয়া যাইব কে যাইতো না? কিন্তু পানির তলদেশে মাটির কাছে যায় দেখে রে সবুজ রঙের 4 দেয়াল বিশিষ্ট একটা গম্বুজ দেখা যায়। 4টা দরজা খোলা, কিন্তু এক ফোঁটা পানি গম্বুজের ভিতরে প্রবেশ করে না। এবার আসিফ বিন বারখিয়া ওই গম্বুজটাকে হাতের মধ্যে নিয়ে সুলাইমান নবীর সামনে হাজির করলেন, ওনার সামনে উপস্থিত করলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই গম্বুজের ভিতরে তাকালেন, গম্বুজের ভিতরে নজর করলেন। নজর করে দেখে রে যুবক ভাই, ওই গম্বুজের ভিতরে একটা সুদর্শন যুবক আমার আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। কাঞ্চনপুরের যুবক, কেন মার খিদমত করবা, বাবার খিদমত করবা, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাও। এবার নবী সুলাইমান দেখেরি ওই গম্বুজের ভিতরে সুদর্শন একটা যুবক আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদত করতেছে। এবার সুলাইমান নবী যুবককে সালাম করলেন। যুবক সালামের উত্তর দিলেন, ও যুবক, এই গম্বুজ সম্পর্কে আমাকে বলো। এই গম্বুজের ভিতরে তুমি কেমন করে আসলে? এই গম্বুজ সম্পর্কে আমাকে বলো। এবার যুবক বলতেছে, নবী গো, ও নবী সুলাইমান, শুনুন, আমি যখন পৃথিবীতে ছিলাম আমার মা ছিল অন্ধ, আমার বাবা ছিল পঙ্গু। আমার মা ছিল অন্ধ, আমার বাবা ছিল পঙ্গু। আমার মা চোখে দেখতেন না, আমার বাবা হাঁটতে পারতেন না, কিন্তু আমি ওই আমার অন্ধ মা, পঙ্গু বাবার, বৃদ্ধ মা বাবার 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 70 বছর তাদের খিদমত করেছি। ও নবী সুলাইমান, আমি আমার মায়ের খিদমত করেছি, আমি আমার বাবার খিদমত করেছি। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত খিদমত করেছি। ও যুবক ভাই, আজকে যখন কোন মা, আজকে যখন কোন বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে রে, তুমি সন্তান একদিন যদি খিদমত করো, পরের দিন বলো এই বুড়া বেটা, বুড়া বেটি তাড়াতাড়ি খেলে মরে না, হয় কি হয় না? ভালো লাগে না, ভালো লাগে না, আমার খিদমত করিতে ভালো লাগে না। যুবক বলে, নবী গো, ও নবী সুলাইমান, একদিন নয়, দুদিন নয়, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি আমার ওই মা এবং বাবার খিদমত করেছি। যেদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে গো, যেদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন আমার বাবা আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দোয়া করলো, আল্লাহ, আমি আমার সন্তানের খিদমতে খুশি, আমি আমার সন্তানের খিদমতে তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ গো, এই শেষ বিদায়ে তোমার দরবারে আমার সন্তানের জন্য একটা দোয়া করে যাই। আল্লাহ, একটা দোয়া করে যাই, আপনি আমার সন্তানের দীর্ঘ হায়াত বাড়াইয়া দেন। বাবা দোয়া করেছে, বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সন্তান সুন্দর করে বাবাকে গোসল করাইয়া দাফন করালেন, কবরস্থ করে দিলেন। সন্তান বলে, এরপর আমি আমার মায়ের খিদমত করতে লাগলাম। এবার নবী গো, ও নবী সুলাইমান, আমার মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মা আল্লাহর দরবারে বিদায় যাওয়ার আগে আমি সন্তানের জন্য 2টা হাত বাড়াইয়া একটা দোয়া করেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আমার সন্তানের খিদমতে খুশি, আমি আমার সন্তানের খিদমতে রাজি। আল্লাহ, আপনি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান, এবং আমার সন্তানকে
এমন একটা জায়গায় ইবাদত করার ব্যবস্থা করে দাও, ইবাদত করার ব্যবস্থা করে দাও গো আল্লাহ, যেই জায়গার মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না, যেই জায়গার মধ্যে শয়তান যেতে পারবে না। এক যুবক ভাই, ওই যুবক বলে নবী গো আমার মা আল্লাহর দরবারে দোয়া করেছেন, দোয়া করার পর পরে আমার গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি সন্তান এতিম হয়ে গেলাম। বাবারে ও কাঞ্চনপুরের বাবা, জানি না রে আজকের এই মজলিসে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যার মা নাই রে সে ওই বুঝতে পারে রে মা হারা বেতা কত যন্ত্রণা। যার বাবা নাই সে ওই বুঝতে পারে বাবা হারা বেতা কত যন্ত্রণা। সময় থাকতে যুবক মা বেঁচে আছে বুঝতে পারবা না, বাবা বেঁচে আছে বুঝতে পারবা না। যেদিন রে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যেদিন গর্ভধারিণী মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে, ওই দিন সন্তান বুঝতে পারবা রে মার বাবা কেমন জিনিস ছিল। ওই যুবক বলে নবী গো ও গো নবী সুলাইমান, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মাকে গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, ভিতরটা পাইটা যায়। নবী গো মাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি সন্তান বুঝতে পারলাম এই পৃথিবীতে আমার মতো নেতিম কেহ নাই। ডানে তাকাইলে মানুষ, বামে তাকাইলে মানুষ, সামনে তাকাইলে মানুষ, পিছনে তাকাইলে মানুষ দেখি রে, কিন্তু মার মতন কাউকে আমার লাগে না। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, দুঃখিনী মা রইছে দাঁড়ায়া, মাঘ মাসের ওই শীতে মাই রইছে মোর বসে, এমন মাইরে কেমনে পুইলা তাকি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। যুবক বলে নবী গো আমার মায়ের জানাজার পরে কবরস্থ করে দিলাম, কবরস্থ করে দেওয়ার পরে আমি সাগরের পাড়ে আসলাম। হঠাৎ করে শুনি কে যেন আমাকে বলে, যুবক রে ওই যে একটা গম্বুজ দেখো, ওই গম্বুজের ভিতরে প্রবেশ করো। নবী গো ও নবী, ওই গম্বুজের ভিতরে তখন প্রবেশ করেছি। ওই দিন থেকে ওই গম্বুজের ভিতরে আমি আমার আল্লাহর ইবাদত করতেছি। এবার নবী সুলাইমান জিজ্ঞাসা করে, যুবকরে এই গম্বুজের ভিতরে কতদিন হয়ে গিয়েছে, কত বছর হয়েছে? যুবক বলে, নবী গো এটা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি আমি হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এই গম্বুজের ভিতরে এসেছি। এবার নবী সুলাইমান হিসাব করে দেখে রে, ওই গম্বুজের ভিতরে ওই যুবকের একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 4000 বছর হয়ে গেছে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ,
দীর্ঘ 4000 বছর ওই যুবক ওই গম্বুজের ভিতরে আমার আল্লাহর ইবাদত করে। আর আশ্চর্যের বিষয় রে কাঞ্চনপুরের বাবা নবী সুলাইমান তাকায়া দেখে ওই গম্বুজের ভিতরে ওই যুবকের 4000 বছর হয়ে গেল, 4000 বছর হয়ে গেল, কিন্তু রে তার মাথার একটা চুলও সাদা হয় না। আজকে যখন আমাদের বয়স 30, 40, 50, 60, 70 হয়ে যায়, মাথার চুল আস্তে আস্তে সাদা হয়ে যায় কি যায় না? কথা কোন দেখে সাদা হয়ে যায়, কিন্তু যুবকের ওই গম্বুজের ভিতরে 4000 বছর হয়ে গেল, মাথার চুল কালো, সাদা হয় না। যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে ও যুবক, এই গম্বুজের ভিতরে দীর্ঘ 4000 বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল আছো, যুবক আমি জানতে চাই খাবার কোথায় থেকে পাও? যুবক বলে, নবী গো, একটা পাখি তার টুটের মধ্যে করে কিছু খাবার নিয়ে আসে এবং ওই সামান্য খাবারের মধ্যে আমি অনেক বরকত পেয়ে যাই। ওই খাবারে কে আমি আমার জীবিকা সঞ্চার করি এবং আল্লাহর ইবাদত করি। এটা এমন একটা খাবার, এটা দুনিয়ার কোনো খাবার নয়, আমার আল্লাহ ফেরেশতার মারফতে জান্নাতি খাবার ওই যুবকের গম্বুজের ভিতরে পাঠায়া দেয়। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। এই কাঞ্চনপুরের পায়রা, তাহলে আপনি আমি কি বুঝতে পারি? ওই যুবক মার খিদমত করেছে, বাবার খিদমত করার কারণে এই ক্ষমতা অধিকার পেয়ে গেল, এই মর্যাদা পেয়ে গেল। এবার নবী সুলাইমান আসিফ বিন বারখিয়াকে বললেন, জায়গায় নামায়া দাও। ওই যুবককে আবার গম্বুজের ভিতরে নামিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার উজির নাজির সঙ্গে সফরের সাথে যারা ছিল সবাইকে ডাক দিয়া কইরে, এই যুবক মায়ের খিদমত করার কারণে, বাবার খিদমত করার কারণে বাবা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের দীর্ঘ হায়াত বাড়ায়া দাও। আমার আল্লাহ যুবকের হায়াত বাড়ায়া দিল, হায়াত বাড়ায়া দিল। মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের এমন একটা জায়গায় ইবাদত করার ব্যবস্থা করে দাও যেই জায়গার মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ যুবকের ইবাদতখানা এত নিরাপদে করে দিলেন যেখানে শয়তান যেতে পারে না। জুরে জুরে বলনা সুবহানাল্লাহ। তাহলে যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ওই মায়ের খিদমত করবেন, বাবার খিদমত করবেন, মায়ের মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা বড় রে নিয়ামতের জিনিস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যার ঘরে মা এবং বাবা বেঁচে রয়েছে, উভয়জন যার ঘরে বেঁচে রয়েছে, তার ঘরে আল্লাহর দুইটা জান্নাত রয়েছে। কি রয়েছে? দুইটা জান্নাত রয়েছে। অন্য আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যখন কোন সন্তান মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, মায়ের নজরে তাকায়, মায়ের নজরে তাকাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিতে দেরি করে না। দেখেন, মা এমনই এক জিনিস, আপনি নেক নজরে তাকাবেন, তাকাইছেন, আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দিব। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কোন সন্তান বারবার তাকায়? আমার নবী বলেন, বারবার তাকালে বারবার সওয়াব দেওয়া হবে। কোন সন্তান যদি 100 বার মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। নবীর কথাকে মিথ্যা হতে পারে? আপনি মক্কায় গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ আদায় করেছেন, কিন্তু সেই হজ কবুল হতে পারে, আবার নাও হতে। কথা বলেন, নিশ্চয়তা নাই হজ কবুল হয়েছে, এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে গ্যারান্টি দিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়ে বলেছেন, যখন কোন সন্তান মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা তো প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনি আমাকে মা এবং বাবার মাধ্যমে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ যদি মা কষ্ট পেয়ে যায়, বাবা যদি কষ্ট পেয়ে যায়, আর মা হাত তুলে দোয়া করতে পারে না, মা হাত তুলে দোয়া করতে হবে না, মার মনে কষ্ট লেগে গেলে যে মন থেকে আপনার জন্য, কোন সন্তানের জন্য মার মুখ থেকে বদদুয়া বের হয়ে যায়, বদদুয়া বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নেক দোয়া করলো কবুল, বদদুয়া করলো কি কবুল। এজন্য সাবধান থাকতে হবে, মার মনে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মায়ের খেদমতে বিশ্ববিখ্যাত একজন ওলি হয়েছেন, যিনার নাম ছিল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। শুনছেন কিনা? হ্যাঁ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি মায়ের খেদমতে আল্লাহর ওলি হয়েছেন। আবার আরেক ওলি মায়ের বদদুয়ায় অপমান হয়েছেন, যিনার নাম ছিল হযরত জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। নাম শুনছেন নি? জুরাইজ। জুরাইজ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি তিনি বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি। মায়ের খেদমত করেছেন, এমন ভাবে মায়ের খেদমতে লেগেছিলেন, মা ওই সন্তানের জন্য দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। গভীর মনোযোগ, গভীর রাত, মা বলতেছে বাইজিদ রে, ও বাবা আমার পানির পিপাসা লেগেছে, একটু পানি পান করব। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাকে পানি পান করানোর জন্য ঘরে চলে গেলেন, কলসের কাছে চলে গেলেন। কলসের কাছে যে দেখতেছেন ঘরে যে কলসি রয়েছে, ওই কলসের মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি ঘর থেকে বের হয়ে গেলেন, দূর চলে গেলেন, পাহাড়ের ঝরনায় চলে গেলেন, ঝরনা থেকে পানি আনলেন, এনে দেখতেছেন ওই যে সময় হয়েছে, এই সময়ের ভিতরে বাইজিদ বুস্তামির মা ঘুমিয়ে পড়েছেন, আরামে চলে গেলেন, নিদ্রায় চলে গেলেন। এ কাঞ্চনপুরীর বাবা, দিলের কানটা লাগাইয়া শোনো গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার বাইজিদ বুস্তামি পানি টানি ঘরের ভিতরে আসলেন, মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। কি করবেন? মা ঘুমের মধ্যে রয়েছেন। এবার যদি মাকে ডাক দেয়, মার যদি ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভাঙার কারণে যদি মায়ের মনে কষ্ট লেগে যায়, তাহলে তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। বাইজিদ বুস্তামি এই চিন্তা করে প্রচন্ড শীতের রাত, গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মায়ের মাথার শিওরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এইভাবে রাত যেতে যেতে সারাটা রাত চলে গেল। যখন ফজরের আজান হয়ে গেল, ওই মা নামাজ পড়ার জন্য যখন জাগ্রত হলেন, ঘুমটা যখন ভেঙে গেল, ঘুমটা ভাঙতেই চক্ষুটা খুলে দেখে রে, বাইজিদ মায়ের মাথার পাশে গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার বাইজিদের মা বলে, ও বাইজিদ, বাইজিদ রে, কি জন্য রে এখানে দাঁড়িয়ে রয়েছো? বাইজিদ বলে, মাগো আপনি তো প্রথম রাত্রিতে পানি খেতে চেয়েছিলেন, ঘরের ভিতরে পানি ছিল না, দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেলেন। কিন্তু রে বাবা, তুমি কি সারা রাত দাঁড়িয়েছিলা? ও মা, সারা রাত দাঁড়িয়েছিলাম। ঘুমাও নাই কেন? আমাকে ডাক দাও নাই কেন? বাবা রে, আমাকে ঘুমাই, তুমি ঘুমাও নাই কেন এবং আমাকে ডাক দাও নাই কেন? বাইজিদ বলে, মা, মাগো মা, আপনি ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনাকে যদি ডাক দেয়, আপনার যদি কষ্ট লেগে যায়, আপনি তো কষ্ট হয়ে, আপনার কষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট হবে মনে করে গো মা, আমি আপনাকে ডাক দেই নাই। বাবারে, তুমি ঘুমাও নাই কেন? মা, আমি এর জন্য ঘুমাই নাই, যদি ঘুমিয়ে যায়, আবার যদি রাতের বেলা তোমার ঘুমটা ভেঙে যায়, মা গো, আবার যদি পানি খেতে চাও, আমি বাইজিদ যদি পানি না দিতে পারি, এরপরেও তোমার কষ্ট হয়ে যাবে। তুমি যদি কষ্ট
পেয়ে যাও, আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এবার বাইজিদের মা বাইজিদের খেদমতে খুশি হইয়া যেই মাত্র গ্লাসটা হাত থেকে নিবে রে, গ্লাসটা সারাটা রাত গ্লাসটা হাতে নিয়ে যে দাঁড়িয়েছিল, ওই পানি বেয়ে বেয়ে যে পড়েছে, ওই পানিগুলো হাতের মধ্যে লেগে গ্লাসের সঙ্গে লেগে বরফ হয়ে গ্লাসটা হাতের সঙ্গে আটকে গেছে। জবান খুলে হইনা আল্লাহু আকবার। মা টান দিতেই গ্লাসটা ছুটে গেল, বরফ ভেঙে গেল। মাই অবস্থা দেখি ওযু বানালেন, ফজরের নামাজ আদায় করলেন, দুইটা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করেছেন। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার বাইজি যে খিদমত করেছে, আল্লাহ গো তার এই খিদমতে আমি খুশি হয়ে গেলাম, তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার বাইজিকে আপনি বিশ্ব বিখ্যাত ওলি বানাইয়া দেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বাইজিদের মা দোয়া কবুল করে নিলেন। কিয়ামত পর্যন্ত ওই বাইজিদ বুস্তামির নাম পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত প্রত্যেকটা ঈমানদার মুসলমানদের মুখের মধ্যে থাকবে কি থাকবে না? আওয়াজ দিয়ে এখন থাকবে কি থাকবে না? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। তাহলে মা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে ওই দিক দিয়া। তাহলে মা যখন নেক দোয়া করে সন্তানের জন্য কবুল, বদ দোয়া করলো কবুল। ওই দিক দিয়ে জুরাইজ পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করে মা জুরাইজকে দেখার জন্য ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। ঘরের বাহির থেকে জুরাইজ বলে ডাকে, জুরাইজ বলে ডাকে। জুরাইজ তখন নামাজরত অবস্থায় ছিলেন, চিন্তায় পড়ে গেলেন। মা ডাকতেছেন, মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহর দিনে যেছি, আল্লাহর দিনে দাঁড়িয়ে থাকবো। বলেন মায়ের ডাকবা, আল্লাহর দিনে দাঁড়িয়ে থাকবো। মায়ের ডাকে সাড়া দিলেন না। মা প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার ডাক দিলেন, ওই দিনও তিনি জবাব দিলেন না। তৃতীয় দিন মা আবার আসলেন, আবার ডাক দিলেন, জুরাইজ রে, ও বাবা জুরাইজ, আমি তোর মা রে, আমি তোর মা এসেছি বাবারে, একটা বার তোর ইবাদত খানা থেকে বের হইয়া বাড়িতে যেতে হবে না, বাড়িতে যেতে হবে না। দীর্ঘদিন হয়ে গেল রে জুরাইজ, আমি মা তোকে দেখতে পাই না, একটা নজর দেখে রে বাবা আমি চলে যাব, একটা নজর দেখে চলে যাব। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ তিনি তো নামাজের অবস্থায় নামাজ ভাঙলেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা কষ্ট পেয়ে গেল। মা দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে ইন্তেকালের আগে বেবিচারিণী না করাইয়া খারাপ মহিলার হাতে অপদস্থ না করাইয়া তার মৃত্যু দিও না। মা আল্লাহর কাছে বহুত দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ও যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শুনো, মার দোয়া কবুল হয়ে গেল। মা সন্তুষ্ট হয়ে বাড়িতে ফিরে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। এই দিক দিয়া এক রাখাল, ওই এলাকায় একজন নষ্টা মহিলা ছিল, ওই মহিলার সঙ্গে জিনাহের কাজ করে ফেলেছে। জিনাহের কাজ করার পরে ওই মহিলা জুরাইজের বাসার মধ্যে গিয়েছে, খামরাখানায় গিয়েছে, গিয়ে বলি, আল্লাহর ওলি জুরাইজ আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও। তিনি আশ্রয় দেওয়া যাবে না। ওই মহিলা ষড়যন্ত্রের শিকার হইয়া এলাকাতে রটায়া দিল, আমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এটা জুরাইজের সন্তান। তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, তোমরা যাকে বিশ্বাস মনে করো, তোমরা যাকে আল্লাহর প্রিয় বন্ধু মনে করো রে, তার স্বভাব ভালো নয়, তার চরিত্র বড় খারাপ। সে আমার সঙ্গে এই কাজ করেছে। আমার গর্ভে যে বাচ্চাটা আছে তার ওই বাচ্চা জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে দুধের বাচ্চা তো কথা বলতে পারে না। মানুষের কাছে যখন রটায়া দিয়েছি, এবার মানুষেরা জুরাইজকে খুব ভালো মানুষ মনে করতেন, অনেক সম্মান করতেন। কিন্তু এই কথাটা শোনার পরে যুবকরা গিয়া আল্লাহর ওলি জুরাইজের যে করে একটা খেজুর পাতার যে গড় ছিল, ওই গড়টাকে ওনারা ভেঙে দিলেন। জুরাইজকে মারতে আরম্ভ করে দিলেন, মারতে রক্তাক্ত করে ফেললেন। আল্লাহর ওলি জুরাইজ বলে, ও যুবক এইভাবে কেন আমাকে তোমরা মারতেছো, তুমি এই কাজ করেছো? জুরাইজ বলে, না আমি এই কাজ করি নাই, আমি
আমি এই কাজ করি নাই, ওই তোমার সাক্ষী আছেনি? ওই আমার সাক্ষী তো কেউ নাই, আমার সাক্ষী হইল ওই মহিলার কোলে যে বাচ্চা আছে রে, ওই বাচ্চাই সাক্ষ্য দিবে। ওই দুধের বাচ্চা মাত্র জন্ম নিয়েছে, সে কেমন করে কথা বলবে, সে কেমন করে কথা বলবে? কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমার আল্লাহ এই শিশু বাচ্চার জবান খুলে দিলেন। শিশু বাচ্চা বলতেছে, ও এলাকার মানুষেরা, ও বনে ইসরাইলের মানুষেরা, ও যুবকেরা রে, ওই জোড়াই যা বলতেছি তা সত্য বলেছে। ওই যুবক, ও যুবকেরা রে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। জুরে জুরে বলনা আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, তাহলে আপনি আমি বুঝতে পারি, মা যদি সন্তানের জন্য বহুত দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার মা যখন সন্তানের জন্য নেক দোয়া করে, ওই নেক দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? তিনজন শিশু জন্ম নেওয়ার পর শিশু অবস্থায়, দুলহা থাকতে শিশু অবয়সে তিনটা সন্তান কথা বলেছে, সাক্ষ্য দিয়েছে, ন্যায়ের পক্ষ সাক্ষ্য দিয়েছে। এক হচ্ছে ওই জুরাইজকে, আল্লাহর ওলিকে ওই শিশু বাঁচিয়েছে। দুই নাম্বার হলো আরেকজন ইউসুফ আলাইহিস সালাম, যেই ইউসুফ আলাইহিস সালাম জুলেখার হাতে যে অপদস্থ হয়েছিল, ওই ইউসুফ নবীকেও একজন শিশু কিন্তু বাঁচিয়েছিল। ঠিক না বেটি? শিশুকে বাঁচিয়েছিল। আরেকজন হচ্ছে একজন মহিলা, যে মহিলার নামে আমার আল্লাহ কোরআনে পাকে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল মারইয়াম। মরিয়ম আলাইহিস সালাম আছে না নাই? একজন নবীর মা, একজন নবীর মা মরিয়ম আলাইহিস সালাম, তিনিও কিন্তু অপদস্থ হয়েছিলেন। আর ওনার কোলে ছিল নবী ঈসা শিশু বয়সে। ওই শিশু নবীর সংবাদ দিয়েছিলেন। এই তিনটা শিশু তিনজন আল্লাহর বন্ধুকে পবিত্র করেছে। জুরে জুরে বন্যা সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম পড়েন, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম পড়েন, দুরূদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। আল্লাহুম্মা